আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, মরুভূমিতে জীবনযাপন কতটা দুর্বিষহ আর কতটা ঝুঁকিপূর্ণ সেটা আপনাদের আসলে বলে বোঝানো যাবে না। সৌদি প্রবাসীরা সবাই সাবধান, যারা মরুভূমিতে কাজ করতে যান। গাড়ি হোক, মোবাইল থাকুক কিংবা খাবার পানি যাই থাকুক না কেন আপনার কাছে, আপনি কিন্তু মরুভূমিতে একটু নিরাপদ না। ঠিক তেমনটাই ঘটেছে আজ মোহাম্মদ শেহবাজ ভাইয়ের সাথে। আমি সৌদি আরবের একটি অন্যতম মরুভূমি রাবাল খালি মরুভূমি, যেটার আয়তন প্রায় 6,50,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের থেকে 4 গুণ, যেখানে সবসময় তাপমাত্রা থাকে 50 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এই মোহাম্মদ শেহবাজ খান ভাইয়ের কাছে গাড়ি ছিল, মোবাইল ছিল, খাবার ছিল, তবুও তিনি আর তার বন্ধু, তার সুদানি বন্ধু বেঁচে ফিরতে পারলেন না। বছরের উপর সৌদি আরবে কাজ করে সে একটা টেলিকমিউনিকেশন সেন্টারে কাজে গিয়েছিল ওই মরুভূমিতে। তার কাছে একটা গাড়ি ছিল, গাড়ি হয়তো বা কিছুক্ষণ যাওয়ার পরে মোবাইলে জিপিএস সিগন্যাল কাজ করেনি, তার গাড়ির তেলও ফুরিয়ে গিয়েছিল, খাবারও ছিল না। পরে ধারণা করা হচ্ছে ডিহাইড্রেশন, পানি শূন্যতা কিংবা ক্লান্তির কারণে তারা মারা গেছে। মরুভূমি এত বড়, আপনি চিন্তা করুন বাংলাদেশে যদি এই মাথা থেকে ওই মাথা 400-500 কিলোর ভেতরে হবে, কিন্তু মরুভূমি আসলে এত বড় যে আপনি যেখানেই যান না কেন শেষ হবে না। তাদের কাছে গাড়ি থাকা সত্ত্বেও তারা দুজন বেঁচে ফিরে আসতে পারেনি। সেজন্য আপনাদের কাছে যারা মরুভূমিতে কাজ করেন, বিশেষ করে উট চড়ান কিংবা মরুভূমিতে যে কোনো কাজে গেলে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। মোবাইলে চার্জ সম্পূর্ণ রাখবেন, দরকার হলে মোবাইলে ব্যাটারি কিংবা পাওয়ার ব্যাংক সাথে সাথে নিয়ে কাজে যাবেন। তাছাড়াও মরুভূমিতে শুধু যে রোদ, পানির তৃষ্ণা তা কিন্তু না, অনেক বিষাক্ত সাপ, বিচ্ছু এবং অনেক প্রতিকূল আবহাওয়া সেখানে কাজ করে। সেখানে যে বালিগুলো দেখা যায়, বালিগুলোর যে সারি, সেগুলো মূলত একটা 300 ফিট পর্যন্ত হয়, এমন জায়গা এই রাবাল খালি মরুভূমি। সৌদি আরবে প্রবাসী ভাইয়েরা, আপনারা সব সময় সাবধানতার সাথে কাজ করবেন। মরুভূমি এতটাই ভয়ঙ্কর, যারা মরুভূমিতে কাজ করে তারা ছাড়া আর কেউ বলতে পারবে না। আল্লাহ আমাদের প্রবাসী সকল ভাইদের হেফাজত করুক। তারপরও আমরা জানতে পেরেছি যে মোহাম্মদ শেহজাদ আলী খান ভারতের একজন, তিনি ভারতের তেলেঙ্গানা রাজ্যের, সে প্রায় 2 বছর ধরে সৌদি আরবে আছে এবং তার সাথে তার একজন সহকর্মী ছিল, তিনি সুদানি। তার নাম পরিচয় আমরা জানতে পারিনি। গত বৃহস্পতিবার 4 দিন পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। তারা কি নিদারুণ কষ্টে তারা মারা গেছে একমাত্র আল্লাহ জানে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি সৌদি আরবের সকল তথ্য, রিয়ালের পরিবর্তে বাংলাদেশি টাকার মান এবং কোনো কাজের আপডেট, কোনো ইকামা সংক্রান্ত তথ্য আমার চ্যানেলে আপডেট দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।